আসসালামু আলাইকুম। আমি সাহনা নামাজ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে নতুন একটি রেসিপি, কুমড়োর পাকোড়া। কুমড়োকে ভালোভাবে ছিলে ধুয়ে গ্রেটার দিয়ে এইভাবে প্রথমে গ্রেট করে নেব। আমরা সকলে কুমড়ো চৌকো চৌকো করে কেটে বেসনে গুলে চপের আকারে ভেজে খেয়েছি অনেকেই, কিন্তু এইভাবে কুমড়ো গ্রেট করে পাকোড়া প্রথমবার। এবার আপনারা ট্রাই করুন, আপনাদেরও সকলকে ভীষণ ভালো লাগবে। কুমড়ো গ্রেট করার পর অতিরিক্ত জলটা হাত দিয়ে নিংড়ে এইভাবে বার করে নেব। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এইভাবে কুমড়ো থেকে অতিরিক্ত কুমড়োর জুস বা জলটা বার করে দেব। ঠিক এইভাবে ঝুড়ি ঝুড়ি মতো দেখতে হবে। এবার এতে একটি বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ খুব মিহিন করে কুচিয়ে নেব। নিয়ে এই গ্রেট করা কুমড়োর সঙ্গে মিশিয়ে দেব। মিষ্টি নোনতা ঝাল খুব সুন্দর স্বাদের সন্ধ্যের নাস্তা বা ব্রেকফাস্ট বলতে পারেন, দারুণ লাগে খেতে। এতে দিয়ে দেবো একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কুচি ও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব নুন স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু এখানে কুচনো লঙ্কা আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেরকম ঝাল খান সেরকম দিতেই পারেন। এবার তাতে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, বেসন 1 কাপ, ময়দা 1/2 কাপ মতো, খাবার সোডা 1 চা চামচ দেব, চাট মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন সব মশলা মেশানো বলে কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটি কড়াইতে সরষের তেল নিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে গরম করে নেব, যাতে পাকোড়াগুলি দেওয়ার পর নিচে আটকে না যায়। এইভাবে পাকোড়ার আকারে মিশ্রণটি যেটা তৈরি করলাম সেটা ছেড়ে দেবো তেলে। এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর এপিট ওপিট করে দেব, যতক্ষণ না ভাজার কালারটা সুন্দর আসে।
খুব সুন্দর কালার চলে এসেছে। এগুলো এবারে তুলে নেব। মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল এবং মুচমুচে খুবই সুন্দর একটি রেসিপি আপনারা ট্রাই করুন। কেচাপ, সস বা কাসুন্দির সঙ্গে খান। রেসিপিটি কেমন হয়েছে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাংক ইউ।